ছট পুজোর দিন সূর্য আরাধনা করতে গিয়ে হঠাৎ এক মহিলা তাল সামলাতে না পেরে নদীর জলে তলিয়ে গেলেন। মুহূর্তেই নদীর পাড়ের উপস্থিত মানুষজনের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। কেউ কেউ নদীর জলে ঝাঁপ দিয়ে সেই মহিলাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তার সন্ধান মিলল না। সবাই যখন হতাশ হয়ে পড়লেন, ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আজকের এই ঘটনাটি শুনলে আপনাদের শরীর কাঁটা দিয়ে উঠবে। যুক্তি ও বিজ্ঞানের বাইরেও এমন এক অদৃশ্য শক্তি আছে যা আমাদের প্রকৃতির সমস্ত শক্তির গণ্ডিকে ছাড়িয়ে যায়। ছট পুজোর সেই পবিত্র সকালে নদীর জলে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি যেন প্রমাণ করে দেয়, ভক্তি আর বিশ্বাসের সামনে সব যুক্তি, সব বিজ্ঞান ম্লান হয়ে যায়। আজকের এই ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। সময়টা কার্তিক মাসের মাঝামাঝি। শীত তখনও জাঁকিয়ে বসেনি পুরোপুরি, তবে বাতাসে এক স্নিগ্ধ শীতলতা বইছে, আর সেই স্নিগ্ধতার সঙ্গে মিশেছে এক পবিত্র উৎসবের আমেজ, ছট পূজা। গত দুদিন ধরে গ্রাম থেকে শহর সর্বত্র চেনা চিত্রটি বদলে গেছে। গ্রামের প্রতিটি পুকুর ঘাট, নদীর পাড়ে জমেছে অগণিত মানুষের ভিড়। ভিড় বললে ভুল হবে, এ যেন এক জনসমুদ্র। কারণ আজ ছট পুজো, গ্রামের প্রতিটি ঘরে যেন আজ উৎসব। মেয়েরা প্রত্যেকে লাল বা হলুদ বা কমলা রঙের শাড়ি পরেছে, তাদের হাতে বাঁশের ডালা বা কুলো। তাদের সাজানো আছে ফুল, ফল, আখের ডাঁটা, ঠেকুয়া, পান, সুপারি, সিঁদুর আর পবিত্র গঙ্গাজল। এই ডালাগুলি সূর্য দেবতার প্রতি ভক্তির প্রতীক। তারা ধীরে ধীরে হেঁটে চলেছে নদীর দিকে। পায়ে তাদের নূপুরের ধ্বনি, আর মনে এক গভীর ভক্তি আর প্রার্থনার সুর। সবাই আজ সূর্যদেবের সামনে নতজানু হবে, তার কাছে প্রার্থনা করবে পরিবারের মঙ্গল ও সন্তানদের দীর্ঘ জীবনের উদ্দেশ্যে। আর এই পবিত্র জনস্রোতের মধ্যেই অত্যন্ত ধীর পদক্ষেপে হাঁটছেন সাবিত্রী দেবী। সাবিত্রীর পরনে কমলা রঙের একটি শাড়ি, যা ছট পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। মাথায় আঁচল টানা, তার মুখমণ্ডলে লেগে আছে গভীর প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তির আড়ালে চোখের গভীরে লুকিয়ে আছে 3 বছর আগের এক তীব্র যন্ত্রণার স্মৃতি। সেই স্মৃতি কেবল যন্ত্রণা নয়, এক অলৌকিক শক্তির অভিজ্ঞতাও। সাবিত্রী দেবীর স্বামী শিবনাথ তার পাশে হাঁটছেন। শিবনাথের হাতে পুরনো একটি টর্চ, যা ভোর রাতের আবছা আলোয় পথ দেখাচ্ছে। তিনি নীরবে হাঁটছেন, স্ত্রীর গভীর ভক্তি ও নীরব প্রতিজ্ঞার সাক্ষী তিনি। তাদের সামনে হাঁটছে বছর 10-এর রোহন, সাবিত্রী ও শিবনাথের একমাত্র ছেলে। রোহনকে দেখে এখন বোঝার উপায় নেই যে 3 বছর আগে কি ভয়ঙ্কর ঝড়টাই গেছিল তার উপর দিয়ে। 3 বছর আগে এমন দিনে রোহান এক গুরুতর দুরারোগ্য জ্বরে আক্রান্ত হয়। গ্রাম থেকে শহর একাধিক ডাক্তার দেখানো হলেও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা শেষ অবধি নিরাশ হয়ে বলেছিলেন, আপনারা ওকে বাড়ি নিয়ে যান, যতদিন বেঁচে আছে ছেলেটার সেবা করুন, ছেলেটাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না। ডাক্তারের বলা সেই কথাগুলো যেন সাবিত্রী দেবীর কানে তীরের ফলার মতন বিঁধেছিল। সেই মুহূর্তে তিনি জীবনে বেঁচে থাকার সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন। সেই দিনটাও ছিল কার্তিক মাসের ঠিক এমনই সময়। সে রাতের অস্থির মন নিয়ে সাবিত্রী দেবী বাড়ি ফিরে এলেন। চারিদিকে তখন নিস্তব্ধ অন্ধকার নেমে এসেছে। উঠোনে দাঁড়িয়ে তিনি হাতে নিলেন একটি ছোট্ট মাটির প্রদীপ। প্রদীপের আলোয় মুখটা যেন আরো বেশি ক্লান্ত আর ব্যথা ভরা দেখাচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে তিনি কাঁপা গলায় প্রার্থনা করলেন, হে সূর্যদেব, তুমি আমাদের রক্ষাকর্তা। তোমার কাছে আমার ছোট্ট রোহনের প্রাণ ভিক্ষা চাইছি। ওকে তুমি কেড়ে নিও না ভগবান, রোহানকে সুস্থ করে দাও সূর্যদেব।
যদি আমার ছেলে সুস্থ হয়ে ওঠে তবে আমি সারা জীবন তোমার পূজা করব, তোমার নাম জপ করব। আমার জীবনের আলোটাকে তুমি নিভে যেতে দিও না প্রভু। সেই প্রার্থনা ছিল এক মায়ের হৃদয়ের শেষ আশা। আর আশ্চর্যজনকভাবে ঠিক সেই রাতেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যা বিশ্বাস করা সত্যিই কঠিন। সেই রাত ছিল সাবিত্রীর জীবনে সবচেয়ে দীর্ঘতম রাত। হাসপাতাল থেকে ডাক্তারদের হতাশজনক কথা শোনার পর তিনি এক মুহূর্তের জন্য শান্তি পাননি। উঠানে দাঁড়িয়ে সূর্যদেবের প্রতি আকুতি যখন তার শেষ হলো, তখন পূর্ব আকাশ সামান্য ফ্যাকাশে হতে শুরু করেছে। সাবিত্রী দেবী মনে মনে বিশ্বাস করেন ঈশ্বর তার প্রার্থনা শুনবেন। তিনি যেন এক অপ্রত্যাশিত খবর শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। সেদিন সকাল হতেই শিবনাথ বাবু দৌড়াতে দৌড়াতে এসে সাবিত্রীকে খবর দিলেন রোহানের জ্বর কমতে শুরু করেছে। প্রথমে নার্সরা বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। যে ছেলেটির সারা রাত মৃত্যুর সাথে লড়াই করছিল, তার আজ সকালে এক ফোঁটাও জ্বর নেই। খবর পেয়ে দ্রুত চিকিৎসকরা এলেন। তারা অবাক হয়ে দেখলেন রোহানের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে, মুখমণ্ডলে প্রাণের ছোঁয়া ফিরে আসছে। যে রোগটিকে ডাক্তাররা অসম্ভব বলে ঘোষণা করেছিলেন, আজ সেই যেন এক কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠেছে। ডাক্তাররা নিজেদের মধ্যে ফিসফিস করে বললেন, মিরাক্কেল, কেবল মিরাক্কেল ছাড়া আর কিচ্ছু না। শিবনাথের চোখে তখন জল। তিনি দৌড়ে সাবিত্রীর কাছে এসে শুধু একটা কথাই বলতে পেরেছিলেন, ও বেঁচে গেছে সাবিত্রী, আমাদের রোহন ভালো হয়ে গেছে। আর সেই দিন থেকেই সাবিত্রী দেবীর কাছে সূর্যদেব কেবল দেবতাই নন, তিনি হয়ে উঠলেন সাক্ষাৎ জীবনদাতা। তার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা। তিনি সেই মুহূর্তে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন তিনি বাঁচবেন প্রতি বছর নিষ্ঠাভাবে ছট পুজো করবেন। সূর্যদেবের আরাধনা তার জীবনের ব্রত হয়ে থাকবে। আজ সেই প্রতিজ্ঞা পূরণের দিন। এই তৃতীয় বছরেও সেই একই আবেগ। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে সাবিত্রী অতীত থেকে বর্তমানে ফিরে এলেন। মা, আর কত দূর? রোহন মায়ের আঁচল ধরে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো। রোহনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সাবিত্রীর হৃদয়ে এক গভীর শান্তি নেমে এলো। এই মুখ, এই হাসি, এই জীবন সবই তো তার সূর্য দেবতার দান। তিনি হাসি মুখে ছেলেকে উত্তর দিলেন, এই তো বাবা, এসে গেছি, আর একটু গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। তারপর আমরা সূর্যি মামার পুজো করব। শিবনাথ নীরবতা ভেঙে বললেন, ঘাটে মানুষজনের ভিড়ে ভরে গেছে সাবিত্রী, সাবধানে যেও। নদীর ঘাট যেন আজ এক বিশাল জনসমুদ্র, হাজার হাজার মানুষের ভিড়। নদীর তীর ভরে গেছে ইটের তৈরি ছোট্ট ছোট্ট বেদি আর মাটির উনান দিয়ে। প্রতিটি বেদিতে রাখা আছে নানান ধরনের ফলমূল, মিষ্টি আর ছট পুজোর প্রধান প্রসাদ ঠেকুয়া। বাতাসে এক মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। সূর্য তখন প্রায় অস্তমিত হওয়ার দিকে। আকাশ সোনালী বর্ণ ধারণ করেছে। এই সময়টাকে ছট পুজোর সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। সাঁঝের অর্ঘ্য বা সূর্যাস্তের উপাসনা, নদীর পাড়ে শাঁখের শব্দ, ঢাকের তাল এবং ভজনের এক সম্মিলিত ধ্বনি যেন পরিবেশকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। মহিলারা একে একে এক কোমর জলে নামতে শুরু করেছেন। তারা নদীর দিকে মুখ করে হাতে ডালা নিয়ে দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন সূর্যদেবের শেষ দর্শনের। সাবিত্রী দেবী গভীর ভক্তি নিয়ে নদীর ঘাটে নামলেন। শিবনাথ এবং রোহনও নদীর পাড়ে দাঁড়িয়ে মাকে পুজো দিতে দেখছে। ঠান্ডা জল শরীর স্পর্শ করতে সাবিত্রীর মনে হলো যেন তিনি এক আধ্যাত্মিক স্নান করছেন। তিনি কোমর পর্যন্ত জলে নেমে পড়লেন। তার হাতে ছোট্ট একটি পিতলের থালা, তাতে রাখা আছে নানান ফুল, ফল ও গঙ্গা জল। দূর থেকে দাঁড়িয়ে দেখছে রোহন। তার চোখে কৌতূহল আর ভক্তি মেশানো এক ভাব। সাবিত্রী দেবী চোখ বন্ধ করে সূর্যদেবের উদ্দেশ্যে হাত জোড় করলেন। তার ঠোঁট নড়ছে নীরবে। হৃদয়ের গভীরে উচ্চারিত হচ্ছে সেই 3 বছর আগের প্রতিজ্ঞার কথা।
হে সূর্যদেব, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ। আজ আমি তোমার কাছে শুধু এই প্রার্থনাই করি, যেন তোমার আলো আমাদের পরিবারে কখনো নিভে না যায়। তোমার কৃপা দৃষ্টি যেন সব সময় অক্ষুণ্ণ থাকে। চারিদিক তখন জয়ধ্বনিতে মুখর। হাজার হাজার কণ্ঠে একসঙ্গে স্লোগান উঠছে, জয় সূর্যদেবের জয়, জয় ছোটি মাইয়া। এই তীব্র ভক্তির আবহাওয়ার মধ্যেই হঠাৎই সেই অলৌকিক মুহূর্ত শুরু হলো। সাবিত্রী দেবী প্রায় 5 মিনিট ধরে মনে মনে প্রার্থনা করলেন। নদীর জল শীতল হলেও তার হৃদয়ে ভক্তি ছিল উত্তপ্ত। প্রার্থনা শেষে তিনি ধীরে ধীরে অঞ্জলি তৈরি করলেন। থালার সব সামগ্রী হাতে নিয়ে প্রস্তুত হলেন অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের জন্য। ঠিক সেই সময় ঘটল সেই আকস্মিক ঘটনা। সাবিত্রী দেবী নদীর জলের দিকে একটু এগোতেই হঠাৎ করে তিনি তাল সামলাতে না পেরে নদীর স্রোতের মধ্যে পড়ে গেলেন। তার হাতে থাকা অর্ঘ্যের থালা ছিটকে পড়ল। ফুল ফল আর গঙ্গা জল মিশে গেল নদীর জলে। সাবিত্রী দেবীর কমলা শাড়ির আঁচলটা যেন একবার ভেসে উঠল নদীর ওপরে। তারপরেই তিনি যেন নদীর অতল গভীরে তলিয়ে যেতে শুরু করলেন। চারিদিকে হুলুস তুলুস পড়ে গেল। রোহনের নিষ্পাপ মুখ থেকে তখন কেবল একটি চিৎকার ভেসে আসছে, মা, মা। সেই চিৎকার উৎসবের কোলাহলকে ছাপিয়ে এক বুক ফাটা আর্তনাদে পরিণত হলো। শিবনাথ তীরে দাঁড়িয়েছিলেন। ঘটনাটি এত দ্রুত ঘটল যে তিনি বুঝে ওঠার আগেই সাবিত্রী ডুবে গেছেন। তিনি পাগলের মতন জলের দিকে ছুটে এলেন, কিন্তু স্রোত ততক্ষণে ভয়ানক রূপ নিয়েছে। কোমর জলে দাঁড়িয়ে থাকা অন্যান্য পুণ্যার্থীরা একে অপরকে সামলাতে ব্যস্ত। কেউ সাহস করে মাঝ নদীতে নামতে পারছে না। নদীর গভীরতা এবং অপ্রত্যাশিত স্রোত যেন এক মরণ ফাঁদ তৈরি করেছে। শিবনাথ মরিয়া হয়ে চিৎকার করলেন, সাবিত্রী, কে আছো? বাঁচাও আমার স্ত্রীকে। মানুষ নদীর দিকে তাকিয়ে শুধু দেখতে পাচ্ছে এক ফোঁটা কমলা শাড়ির অংশ জলের উপরিভাগে একবার ভেসে উঠছে, আবার তলিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই চিহ্নও আর রইল না। ভিড়ের মধ্যে কেউ প্রার্থনা করতে লাগলো, হে ছোটি মাইয়া, বাঁচাও মা, তোমার ভক্তকে রক্ষা করো। কেউ কান্নায় ভেঙে পড়ছে, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে। নিস্তবতা নেমে এসছে ঘাটে। শুধু নদীর স্রোতের গর্জন আর মানুষের চাপা কান্নার ধ্বনি। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছেন। আকাশের পশ্চিম প্রান্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, যা এখন শোকের রং ধারণ করেছে। শিবনাথ পাগলের মতো নদীর দিকে তাকিয়ে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিনি তার জীবনের আলো নিভে যাওয়ার দৃশ্য দেখছেন। ঠিক সেই মুহূর্তে নদীর ওপরের দিকে ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। নদীর মাঝখানে যেখানে সাবিত্রী দেবী ডুবে গিয়েছিলেন, সেখানে দেখা গেল এক অদ্ভুত আলো। মনে হচ্ছিল সূর্যের শেষ রশ্মিগুলো হাজার গুণ তীব্রতা নিয়ে এক বিন্দুতে এসে পড়েছে। সেই বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সোনালী রঙের এক কুয়াশা, যা নদীর জলকে আলোকিত করে তুলছে। মানুষজন যারা ডুবে যাওয়ার দৃশ্যে স্তম্ভিত ছিল, তারা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। কেউ কেউ হাঁটু গেড়ে বসে পড়ল। তাদের মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, উমা, এই যে ছোটি মাইয়া নিজে এসেছেন। আলোটা ক্রমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে লাগলো। সেই তীব্র আলোর কেন্দ্রে ধীরে ধীরে জলের উপরিভাগে ভেসে উঠল একটি দেহ। সে আর কেউ নয়, সাবিত্রী দেবী। তার দেহ ভাসছে, কিন্তু মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। লোকজনের এক মুহূর্ত অপেক্ষা করল না। স্রোতের ভয় ভুলে বেশ কয়েকজন যুবক এবং শিবনাথ নদীতে ঝাঁপিয়ে পড়লেন। সকলে মিলে সাবিত্রী দেবীকে টেনে তীরে তুললেন। তার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। সকলেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে একজন লোক এগিয়েছে সাবিত্রী দেবীর হাতের পালস চেক করতে। দেখলেন তার পালস। তিনি বললেন, দ্রুত কিছু করুন, এখনো সময় আছে। শিবনাথ ভেঙে পড়লেন না। তিনি দৃঢ়তা নিয়ে দ্রুত সাবিত্রীকে বুকের কাছে টেনে ধরলেন। বছর 3 আগে
তিনি তার ছেলেকে এভাবে হারাতে বসেছিলেন, আজ তিনি তার স্ত্রীকে হারাতে বসেছেন। তিনি তার মুখে মুখ দিয়ে প্রাণপণে বাতাস দিতে লাগলেন। বারবার চেষ্টা করতে করতে হঠাৎ এক তীব্র কাশির শব্দে সেই নিস্তব্ধতা ভঙ্গ হলো। সাবিত্রী দেবী কাশতে শুরু করলেন। নদীর জল বেরিয়ে এলো তার মুখ থেকে। এক মুহূর্তে যেন প্রাণ ফিরে এলো তার শরীরে। তার দেহের মধ্যে থাকা দুর্বলতা কেটে গিয়ে এক অদ্ভুত তেজ তৈরি হলো। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ঘাটে উপস্থিত হাজার হাজার মানুষ আনন্দে চিৎকার করে উঠল। রোহন কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরল। সাবিত্রী দেবী ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ প্রথমেই আকাশের দিকে গেল, যেখানে সূর্যদেব সবেমাত্র বিদায় নিচ্ছেন। সাবিত্রী দেবীর শরীর তখনও কাঁপছে, তবু তার মুখে মৃদু স্বরে উচ্চারিত, হে সূর্যদেব, তুমি সেদিন আমার ছেলেকে বাঁচালে, আর আজ আমাকে বাঁচালে। তার কণ্ঠ দুর্বল, কিন্তু তার চোখে এক গভীর বিশ্বাস। সাবিত্রী দেবী তার স্বামীকে বলতে লাগলো, আমি যখন ডুবে যাচ্ছিলাম তখন হঠাৎ করে চারিদিক আলোয় ভরে গেল। আমার চারপাশে শুধু সোনালি আভা। মনে হচ্ছিল কেউ আমার হাত ধরে ওপরে তুলছে। তার কিছুক্ষণ পর আমি জলের উপর ভেসে উঠলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এই কথা শুনে ঘাটের সমস্ত মানুষ উচ্ছ্বাসে ভেঙে পড়ল। এই অলৌকিক ঘটনা তাদের ভক্তি আর এক নতুন মাত্রা পেল। কেউ শাঁখ বাজালো, কেউ নদীকে প্রণাম করলো, ঢাক আবার বাজতে শুরু করলো। স্লোগান উঠল, জয় সূর্যদেব, জয় ছটি মাইয়া। সাবিত্রী দেবী তখন মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। তারপর থেকে প্রতি বছর কার্তিক মাসের এই দিনটিতে সাবিত্রী দেবী নদীর ঘাটে আসেন। তার এখন বয়স হয়েছে, কিন্তু তার মধ্যে ভক্তি এতটুকু কমেনি। আজও তিনি হাতে অর্ঘ্য নিয়ে মুখে সেই একই প্রার্থনা, হে সূর্যদেব, তুমি আমাদের রক্ষা করো, আমাদের আলো হয়ে থেকো চিরদিন। আমাদের জীবনে যেন বিশ্বাসের আলো কখনো নিভে না যায়। আর নদীর ঘাট জুড়ে ভেসে আসে সেই একই স্লোগান, জয় সূর্যদেব, জয় ছটি মাইয়া। আর তখন থেকেই ছট পুজো শুধু এক উৎসব নয়, এটি বিশ্বাস, অলৌকিকতা এবং এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত উদাহরণ হয়ে রয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ঘটনাটি মানুষের বিশ্বাস ও ভক্তির সমন্বয়ে গঠিত। তাই আপনি যদি সূর্যদেবের ওপর আস্থা ও বিশ্বাস রেখে থাকেন, তাহলে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় বা ছটি মাইয়ার জয় লিখে যাবেন। তারই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।